নমস্কার, সুপ্রভাত। আর আমরা বেরিয়ে পড়েছি, যাব বিচ্ছিন্ন দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ। আর তার আগে ঘোড়ামারার দ্বীপে নৌকোতে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর রাত ফুরলেই দীপাবলি, সবাই তো জানেন। আর দীপাবলি মানেই তো আলোর, অন্ধকার রাতকে আলো করে দেওয়া হবে, আর অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে নিয়ে আসা হবে। কিন্তু তার আগেই দেখাই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ ঘোড়ামারা দ্বীপ থেকে সাগর দ্বীপ, সব থেকে বড় অর্থকরী ফসল হচ্ছে পান। আর এই পান কোথায় পৌঁছয়? কাকদ্বীপের। আর কাকদ্বীপে মার্কেটে পৌঁছানোর পর বিভিন্ন স্থানে পৌঁছে যায়। অর্থাৎ এই অর্থকরী ফসল যখন তারা নিয়ে আসে, তাদেরকে দেখাতে বলবো যে এই যে সুন্দরবনের এই ঘোড়ামারা দ্বীপ, সাগর দ্বীপ, আর এইগুলো কিন্তু তাদের একমাত্রই ভরসা। অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে অর্থকরী ফসলকে ফলাতে গিয়ে তাদের প্রাকৃতিক বিপর্যয় একাধিকবার, আর সেই বিপদ উপেক্ষা করে কিন্তু আজও সেই পান সেইভাবেই তারা নিয়ে আসছে। কখনো নৌকো করে, আবার কখনো বিভিন্ন গাড়ি পথেও নিয়ে আসা হয়। তবে এখানে একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে নৌকোপথ। আর নৌকোপথ ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। তো হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, সেতু হবে। তবে কবে সেতু হবে সেটা এখনো কিন্তু বলা যাচ্ছে না, কারণ প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে যতক্ষণ না ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত ওপার যারা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করে থাকে তারা কিন্তু সেই আশার ভরসায় রয়েছে। তবে যাই হোক না কেন, এই পানের ছবি, আর একদিকে এলসিটি ঘাটে যেখানে ভ্যাসেল পারাপার হয় সেটাও দেখতে পাচ্ছেন। আর এখানে সকাল হলেই কিন্তু তাদের হুড়োহুড়ি পড়ে, কারণ প্রতিদিন তাদের যে কর্মব্যস্ততা, আর সেই কর্মব্যস্ততার একটা ছবি আমরা তুলে ধরলাম। কারণ তাদের রাত পড়লেই দীপাবলি, অর্থাৎ সেই টাকাটা কিন্তু তাদের লাগবে। টাকাটা রোজগার হবে কি করে? সবই তো কৃষক, বেশিরভাগ কৃষিকাজ থেকে পরিযায়ী শ্রমিক আর মাছ ধরা, এই হচ্ছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপে যারা বসবাস করে। তাদের কিন্তু ঠিক এইভাবেই দিন যাপন করতে হয়। ফলে কি হবে? তাদের নতুন করে কোনো শিল্প সেইভাবে আর গড়ে ওঠেনি। তবে কবে হবে এগুলো নিয়ে কিন্তু অনেকটাই দ্বন্দ্বে। তবে যাই হোক না কেন, এই যে দূর দূরান্ত থেকে যখন তারা নিয়ে আসে, তারা আশা নিয়ে এবং ভরসা নিয়ে আসে। তবে মাঝে বিতর্কিত হয়েছিল পানের মার্কেটে, আমরা বেশ কিছু চাষির সঙ্গে কথা বলেছিলাম। তো সেখানে কিন্তু তারা বিভিন্ন অভিযোগও করেছিল, সে ভিডিও আমরা তুলে ধরেছিলাম। তো আজকের এই যেতে যেতে দেখালাম যে এই পান চাষিরা তারা কিন্তু পৌঁছবে কাকদ্বীপের বিভিন্ন মার্কেটে, আর এই পান চলে যাবে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায়। আর আমরা পৌঁছবো সেই বিচ্ছিন্ন দ্বীপ যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থা এই নৌকোপথ। এই যে ঘোড়ামারা লর্ড এইড ফেরি সার্ভিস, আবার অনেকেই তারা বসে পড়েছে ভেতরে। দেখাতে বলবো যে তাদের এইভাবেই যেতে হয়। যেমন আপনারা যখন সড়ক পথে যান তখন বাসে চড়ে ওঠেন আর বাসের সিটে বসে পড়েন, কিন্তু এখানে সেইভাবে সিট নেই ঠিকই। তারা যেভাবে সিট দেখা যাচ্ছে, যে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এইভাবেই বসে তাদেরকে যেতে হয় ওই যে বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে তাদের যাতায়াতের একমাত্র ভরসা এই নৌকো। তবে যাই হোক না কেন, আমরা এই ভিডিওটা কেন তুলে ধরলাম, যে প্রত্যন্ত গ্রামে যখন আমরা পৌঁছাই বা তাদের সেই ছবিগুলো তুলে ধরি, তাদের কথা যখন আমরা আপনাদেরকে শোনাই বা তারা যখন তাদের কথাগুলো বলে, তখন কিন্তু আমাদের সেই ছবিগুলোর কথা মনে পড়ে যে প্রত্যন্ত সুন্দরবন হয়তো উন্নত হয়েছে, প্রযুক্তি বিজ্ঞান দিন পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নৌকোপথেই যাতায়াত। তবে দেখা যাক, পরিবর্তন সঙ্গে যদি আরো ভ্যাসেল পরিষেবা ঠিকঠাক হয়, বা ভ্যাসেল পরিষেবা যদি এইসব বিচ্ছিন্ন দ্বীপগুলোতে ভালোভাবে হয়, তাতে তাদের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে সেইভাবে আর কোনো অসুবিধা হবে না। তবে যাই হোক, আমরা এতক্ষণ এই যে ঘাটটা রয়েছে কাকদ্বীপের লর্ড 8 নম্বরে ঘাট, সেখান থেকে সরাসরি আপনাদের দেখালাম। তবে আমরা যাব যেহেতু সেই ঘোড়ামারা দ্বীপ, আর সেই ঘোড়ামারা দ্বীপে আপনাদের আজকে দেখাবো সেখানকার মানুষজন তারা কেমন থাকে, তাদের পুজো কেমন কাটে, তাদের দিন কেমন কাটে। সেই গ্রামে গিয়ে আমরা যখনই পৌঁছবো নিশ্চয়ই দেখাবো সেই ছবিগুলো। সবাইকে বলবো দীপাবলির দিনগুলো আপনারা ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন। আর কারণ দীপাবলি তো অন্ধকারের রাত, অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে আনা, এটাই হচ্ছে দীপাবলির যে উদ্দেশ্য। একটাই, বছরে পুজো তো হয়, আর সেই পুজো যেমন বিভিন্ন জায়গায় ঘটা করে হয়, আর বাঙালিরা বিশেষ করে কালী পুজোতে খুব মেতে থাকে লক্ষ্মী পুজোর মতন। তো আপনারাও যেমন মেতে থাকবেন। আর আতশবাজি শব্দ দূষণটা নিয়েও কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে, কারণ এই শব্দ দূষণ যেখানে সেখানে খুব একটি বেশি হলে সেখানে প্রশাসনিক যে নিয়ম বা প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে বলেন সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো বিধি নিয়ম মেনেই কিন্তু আপনারা শব্দবাজি যেটা সেটা কিন্তু মানবেন, কারণ শব্দবাজিটা অনেকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তো সেক্ষেত্রে যাই হোক, সবকিছুই সচেতন হওয়া, সাবধানে থাকা, এটাই মনে হয়
প্রত্যেক মানুষের বা প্রত্যেক নাগরিকের চিন্তা ভাবনা রাখা উচিত। তবে আপনারা ভালো থাকবেন। আর দেখালাম সেই যে ঘোড়ামারা দ্বীপে যেখান থেকে আমরা সেই জায়গায় পৌঁছবো, সেই নৌকোতেই রয়েছি।